শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতন টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে শেয়ার করব ভাত ভাজা। আর অবশ্যই বুঝতে পারছো কাঁকড়ার ঘিলু দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি ভাত, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু আর রসুন। আর এটা তো অবশ্যই যেটা দরকার আমাদের সেটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। এর মধ্যে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর তার আগে অবশ্যই এটাকে ধুয়ে নিয়েছি। চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি ছেড়ে দেবো হচ্ছে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, অনেক বেশি নয় বা অনেক কম নয়, মোটামুটি একটু ভাজা ভাজা করে নেবো। তোমরা জানো ভাত ভাজার মধ্যে কীরকম আলুটা একটু ভাজা ভাজা দরকার পড়ে, অনেকেই জানো অনেকেই জানো না। আর আমি এর মধ্যে নুন হলুদ একটু পরিমাণ মতন দিয়ে দিলাম, যাতে একটু রঙটাও ভালো আসে আর টেস্টটাও ভালো আসে, আলুর মধ্যে নুনটা ঢোকে। ওর জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিলাম, এমন দিলাম না যে ভাতেও হয়ে যাবে ওরকম। কিন্তু সরি, আমার কথার মাঝখানে আমার ছেলে কথা বলছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা কুচি, তারপরে দিয়ে দেব হচ্ছে রসুন কুচিটা দিয়ে এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে রসুন পেঁয়াজের যে গন্ধটা সেটা যাতে একটু কম লাগে, খেতে টেস্ট হয়। তার জন্য আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘিলু, কাঁকড়ার যে ঘিলুটা আছে সেটা দিয়ে দেবো। আর আমার কাঁকড়ার ঘিলুর মধ্যে কিন্তু অনেকটা চর্বির মতন চলে এসেছিলো, ওই জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে ওই চর্বির যে একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ সেটা যাতে না লাগে। যেহেতু কাঁকড়ার ঘিলু আমি কিন্তু গরম জল দিয়ে ধুতে পারিনি, ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভাতটা, সব ভাতটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে ভাজা ভাজা করে নেব। এমন ভাজবো যে যাতে এর মধ্যে যাতে ফ্রাইড রাইসের মতন যেরকম আমরা ভাতটা খাই সুন্দর ওই রকম হবে, একদম ভ্যাট করবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব না। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন, যে যার মতন নুন দেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, নিজের মতন নুনটা দিয়ে নেবেন। কারণ নুন আর লঙ্কার পরিমাণ কেউ বলে দিতে পারে না, আমি তবুও একটু দেখিয়ে দিলাম। পরিমাণ মতন দিলাম হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর মাঝখানে না আমি একটুখানি ধনেপাতা দিয়েছিলাম, সেটা আমার ক্লিপটা নেওয়া হয়নি, তাই ধনেপাতাটা দেওয়াটাও দেখা হয়নি। আর এখনও কিন্তু আমি লঙ্কা দিইনি, কারণ আমার ছোট বেবি খাবে, ওই জন্য আমি এখনও অবধি লঙ্কা দিইনি। এই খাবারটা আমার ছেলেও খাবে, এটা সবাই খেতে পারে, এটার কোনো অসুবিধা নেই। বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব ভালোভাবেই খাবে। এইবারে আমি দিয়ে দেব হচ্ছে লঙ্কা আর ধনেপাতা, যেইটুকু ধনেপাতা আমার বেঁচে ছিল সেটা আমি সবটাই এবার দিয়ে দিলাম এর মধ্যে এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা প্রায় হয়েই এসছে। আর একটুখানি ভেজে নিয়েই আমি নামিয়ে দেবো হচ্ছে কড়াই থেকে। দেখো বেশ অনেকটাই কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তোমরা বুঝতেই পারছো যে ভাতটা কিন্তু পুরো ফ্রাইড রাইসের মতন ঝুরঝুরেও হয়ে গিয়েছে আর সুন্দর ভাজাও হয়ে গিয়েছে, একদম কিন্তু গায়ে গায়ে কারুর সঙ্গে কারুর লেগে নেই। এবারে টেস্ট অনুযায়ী আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ঘি, আমার ভালো লাগে ঘি খেতে তাই আমি দিলাম, আর যদি কারোর ভালো না লাগে নাই দিতে পারো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার নামিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই বলো কেমন লাগছে দেখতে, আর করে অবশ্যই খেও, যারা খাওনি তারাও খেতে খুব ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতন টাটা।